হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এএনএম এন্ট্রান্স 2022 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে ইংলিশ তোমাদের একটা গুরুত্বপূর্ণ পেপার। এখান থেকে তোমাদের 15 মার্ক থাকবে। ওকে, এই 15 মার্কে কভার করার জন্য আমাদের প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো। আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 26। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যে বেসিক কনসেপ্টগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে। দেখবে তোমাদের 15 মার্ক অবশ্যই তোমরা খুব সহজে পেয়ে যাবে। ওকে, দেখো প্রথমে আমরা যেটা আলোচনা করব, এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে, কারণ 2021-এ যে পরীক্ষা হয়েছে সেগুলোর উপর বেস করে বা সেই সব টপিককে কভার করে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে। ওকে, প্রথমে যেটা বলা হচ্ছে দ্য এক্সামিনেশন উইল বিগিন ড্যাশ মন্ডে, তাহলে তোমাদের এখানে যদি কোনো বার থাকে মন্ডে, সানডে, টুইসডে, তাহলে তোমরা সবসময় যে প্রিপোজিশনটা তোমাদের এখানে লাগাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ অবশ্যই তোমরা এই অন প্রিপোজিশনটা ব্যবহার করবে যদি কোনো বারের নাম থাকে তাহলে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, অবশ্যই তোমরা এটা নোট করে রাখবে। দ্য এক্সামিনেশন পরীক্ষা উইল বিগিন শুরু হবে অন মন্ডে অর্থাৎ সোমবার থেকে। ওকে, নেক্সট আমরা দেখবো নাম্বার 2 এ রয়েছে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ ড্যাশ হিম ফর দিস, তাহলে তোমাদের এখানে ওয়ার্ড রয়েছে দেখো অ্যাপোলোজাইজের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ টু প্রিপোজিশন তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, তোমরা প্রত্যেকে এটা সহজেই জানো। ওকে, নেক্সট আমরা দেখব যে নিদার অফ দেম সেন্ট দেয়ার পেপার্স ইন টাইম ফর দ্য লাস্ট সেমিনার। ওকে, তাহলে এটা তোমাদের যেটা ব্যবহার করতে হবে যে নেদার নেদার অফ যদি থাকে তাহলে কিন্তু এখানে যে তোমাদের দেয়ার রয়েছে দেয়ার কিন্তু ব্যবহার হবে না, এখানে তোমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হিজ ব্যবহার করতে হবে, কারণ নেদার নেদার অফ ইদারের অফের পরে নাউন বা প্রোনাউন হিসাবে কিন্তু অবশ্যই তোমাদের এই প্লুরাল না বসে এই সিঙ্গুলার ব্যবহার করতে হবে, অর্থাৎ হিজ ব্যবহার তোমরা সবসময় করবে, সিঙ্গুলার ব্যবহার করবে। ঠিক আছে, সবসময় সিঙ্গুলার তোমাদের ব্যবহার করতে হবে যদি নিদার অফ থাকে বা ইদার অফ থাকে তাহলে। ওকে, নাম্বার 4-এ চলে যাব। দেখো আবার তোমাদের একটা ইরর রয়েছে, এখানে বলা হচ্ছে ইট ইজ আই হু ইজ টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন, তাহলে দেখো তোমরা প্রত্যেকে জানো যে হু এর পরে তোমরা হু, হুইচ, ওকে, এই দ্যাট, এগুলো রিলেটিভ প্রোনাউন বলা হয়। এই রিলেটিভ প্রোনাউন যখন ব্যবহার হবে তারপরের যে তোমাদের ভার্ব থাকবে সেটা সবসময় তোমরা যেটা ফলো করবে সেটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু হবে। দেখো এখানে হু রয়েছে, হু বলতে এখানে আয়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ আই ব্যবহার হয়েছে, তার পরিবর্তে কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসাবে কিন্তু হু ব্যবহার হয়েছে। আই যেহেতু একজন মানুষের বা জীবের কথা বলা হচ্ছে এই কারণে অবশ্যই হু ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে হু যদি হয় তাহলে এখানে যে ইজ ব্যবহার হয়েছে, ইজ কেন, কারণ এ হু মানে হচ্ছে আই, তাহলে আয়ের পরে আমরা প্রত্যেকে জানি যে ইজ নয়, আয়ের পরে সবসময় অ্যাম ব্যবহার করতে হয়, তাহলে এখানে ইজ ব্যবহার হবে না, এখানে কি ব্যবহার হবে, এখানে অ্যাম তোমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই সব ছোট ছোট বেসিক কনসেপ্টগুলো তোমাদের অবশ্যই জেনে থাকা দরকার আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য। পরবর্তী আমরা চলে যাব নাম্বার 5-এ রয়েছে দেখো আর একটা ইরর রয়েছে, ইররগুলো তোমরা ভালো করে দেখে রাখো। দেয়ার ইজ অনলি অন অফ হিজ নোভেলস দ্যাট আর ইন্টারেস্টিং, দেখো তোমাদের এখানে সবসময় তোমরা নোট করে রাখো অন অফ যদি থাকে তাহলে কিন্তু এখানে যে ভার্বটা রয়েছে সেটা সবসময় সিঙ্গুলারে হতে হবে। ঠিক আছে, কারণ এখানে অন অফ রয়েছে, অন অফ যদি থাকে তাহলে আপকামিং ভার্ব সবসময় সিঙ্গুলার ফর্মে হবে। এখানে দেখো আর প্লুরাল রয়েছে কিন্তু কোনো প্লুরালে হবে না, এটা সবসময় সিঙ্গুলারে তোমাদের ব্যবহার করতে হবে। ওকে, নাম্বার 6-এ চলে যাব। দেখো এখানে 6-এ বলা হচ্ছে যে দ্য ট্রেন ইজ অ্যারিভিং ড্যাশ প্ল্যাটফর্ম নাম্বার 4, তাহলে এখানে দেখো অ্যারিভ রয়েছে, অ্যারিভের পরের যে প্রিপোজিশন তোমাদের এখানে চারটা অপশনের মধ্যে ব্যবহার হবে সেটা প্রত্যেকে জানো যে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ অ্যাট প্রিপোজিশনটা অবশ্যই তোমাদের অ্যারিভিং এর পরে ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ এই প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, অর্থাৎ বিজ বলতে হচ্ছে মৌমাছি, মৌমাছিগুলো যেখানে রাখা হয় বা যেখানে লালন পালন করা হয় তাকে কি বলে, তোমরা এই যে পিকচারটা দেখতে পেয়েছো এটা হচ্ছে কি সেই সব মৌমাছি, তোমরা প্রত্যেকে দেখেছো এরকম চিত্র বা এরকম স্বচক্ষে দেখেছো এই ধরনের ছোট ছোট বক্সে কি করা হয় মৌমাছিগুলোকে চাষ করা হয়, দেখেছো, তাহলে এটাকে কি বলে, এটা সঠিক অ্যান্সার তোমাদের যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ অ্যাপিয়ারি বলা হয়। ওকে, তাহলে আশা করি তোমাদের বুঝতে পেরেছো, এইভাবে তোমাদের পিকচারের মাধ্যমে খুব সুন্দর করে ভালো করে বুঝতে হবে যাতে করে কি তোমরা অবশ্যই যেন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে অ্যান্সারগুলো দিতে পারো। ডোন্ট পুট আনটিল টুমোরো হোয়াট ইউ ক্যান ডু টুডে,
তাহলে এখানে তোমাদের যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে, প্রত্যেকেই চেষ্টা করবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ পুট অফ। পুট অফ, এখানে পুট অফ ব্যবহার করতে হবে। পুট অফ মানে হচ্ছে স্থগিত করা, ওকে, স্থগিত করা বা পোস্টপোন, ওকে, পোস্টপোন। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে ডোন্ট পুট অফ অর্থাৎ কি, এখানে কি করা হচ্ছে, স্থগিত করবে না, আনটিল টুমোরো, আগামীকাল পর্যন্ত, হোয়াট ইউ ক্যান ডু টুডে অর্থাৎ তুমি আজ যা করতে পারবে, ওকে। তাহলে পুট অফ হবে, পুট অফ মানে হচ্ছে স্থগিত বা পোস্টপোন। নেক্সট হয়েছে দেখো, ইট ইজ আওয়ার ডিউটি টু গেট ড্যাশ দ্য ট্রুথ, ওকে। তাহলে এখানে তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ অবশ্যই তোমাদের অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে এখানে, ওকে। নাম্বার 10-এ চলে যাব। দেখো নাম্বার 10-এ রয়েছে এখানে, আহ, দেখো কি বলা হচ্ছে, এ পার্সন হু লিভস অ্যালোন অ্যান্ড অ্যাভয়েড আদার্স পিপল, অর্থাৎ যে একজন যে একাই নিজে বসবাস করতে ভালোবাসে বা একাই বসবাস করে, অ্যাভয়েড আদার্স পিপল, অন্যদেরকে সে অ্যাভয়েড করে। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ এরকম একজন পার্সন একাই বসে আছে এবং সে এটা পছন্দ করে এবং আদার্সকে সে অ্যাভয়েড করে। তাহলে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অপশন নাম্বার এ, অর্থাৎ রিক্লুজ বলা হয়, যে নির্জনবাসী, ওকে। নাম্বার 11-এ চলে যাব। 11-এ রয়েছে কি, দেখো 11-এ রয়েছে তোমাদের এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে বলা হচ্ছে হি অলওয়েজ ফরগেটস মাই নেম। আশা করি প্রত্যেকে অ্যান্সারটা করতে পারবে, কারণ এই সব বেসিক কনসেপ্টের সাথে প্রত্যেকটা তোমাদের ডিসকাস করা হয় যাতে প্রত্যেকেরই বুঝতে সুবিধে হয়। আশা করি তোমাদের অ্যান্সারটা হয়ে গেছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কারণ মাই নেম তোমাদের প্রথমে ব্যবহার করতে হবে সাবজেক্ট হিসাবে। এটা তোমরা যেহেতু দেখতে পাচ্ছ এর সঙ্গে এস যুক্ত আছে ফরগেটের সঙ্গে এবং এর সঙ্গে কোনো অক্সিলারি ভার্ব কিন্তু যুক্ত নেই। তাহলে অন্যান্যভাবে তোমরা এটাকে বুঝতে পারো, এটা কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে, সেটাকে তুমি যদি প্যাসিভ করো তাহলে অ্যাম আর ইজ আর যে কোনো একটা তোমাদের ব্যবহার করতে হবে। যেহেতু মাই নেম রয়েছে এই কারণে অবশ্যই ইজ ব্যবহার হয়েছে। অলওয়েজ, তারপরে এই যে ভার্ব রয়েছে ফরগেট, এটা ফরগেটেন হয়ে যাবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটা তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, ঠিক আছে। বাই লিখে এই যে হি রয়েছে, হি এর পরিবর্তে অবশ্যই তোমাকে হিম ব্যবহার করতে হবে, ওকে। নাম্বার 12-এ চলে যাব। দেখো এখানে 12-এ ইডিয়ম ফ্রেজেস রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা বলা আছে অ্যাট স্নেল পেস। আশা করি প্রত্যেকে অ্যান্সারটা পারবে, কারণ এটা সম্পূর্ণভাবে কপি পেস্ট করেছি যাতে তোমরা অ্যান্সারটা করতে পারো এবং রিভাইজ এখানে হয়ে যায়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ভেরি স্লোলি। তোমরা দেখতে পাচ্ছ স্নেল মানে হচ্ছে শামুক, শামুকের যে হাঁটা বা চলাফেরা সেটা অনেক ধীর গতি, ওকে। নেক্সট আমরা দেখবো নাম্বার 13-এ রয়েছে, দেখো এখানে ইনডাইরেক্ট স্পিচ তোমাদের করতে হবে, দে সেড উই ওয়ার জাস্ট টকিং পিকচার্স। তাহলে এই স্পিচটা তোমাদের দেখতে হবে, স্পিচটা কোন টেন্সে রয়েছে, দেখো এটা কিন্তু রয়েছে ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস থেকে তোমরা প্রত্যেকে জানো যে এটা চলে যাবে কোথায়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রত্যেকে জানো যে হ্যাড হয় এবং হ্যাডের সঙ্গে অবশ্যই বিন যুক্ত করতে হবে। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, কারণ এখানে দে অবশ্যই তোমাদের ব্যবহার করতে হয়, উই বলতে এখানে দের কথা বলা হচ্ছে, হ্যাড অবশ্যই বসেছে, তারপরে দেখো অবশ্যই বিন বসেছে, ওকে। এইভাবে তোমাদেরকে কিন্তু অবশ্যই বেসিক কনসেপ্টের সাথে বুঝে কিন্তু করতে হবে। নাম্বার 14-এ যে চলে যাব, ক্রিয়েট কোনটা সঠিক স্পেলিং হবে। আশা করি অ্যান্সার তোমাদের হয়ে গেছে, রাইট হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ওকে। নাম্বার 15-এ দেখবো, নাম্বার 15-এ রয়েছে কি, দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, দ্য চাইল্ড ডিড নট অ্যাপ্রুভ দ্য ফাদার্স প্ল্যান। তাহলে এখানে ওয়ার্ড রয়েছে দেখো অ্যাপ্রুভ। এবার প্রত্যেকে জানো যে অ্যাপ্রুভের করে কোন প্রিপোজিশনে তোমাদের ব্যবহার করতে হবে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে। যারা রীতিমতো ক্লাসগুলো দেখো তারা অবশ্যই কিন্তু জানো যে হোমওয়ার্ক করতে গেলে তোমাদের অবশ্যই অনেকটা এক্সপিরিয়েন্স হবে, অনেক কিছু তোমরা বুঝতে পারবে, ওকে। তাহলে আশা করছি এই অ্যান্সারটা প্রত্যেকে পারবে, কারণ এগুলো কিন্তু অলরেডি আমি তোমাদের করিয়ে দিয়েছি। অ্যাপ্রুভের পরে কোন প্রিপোজিশন তোমরা বসাবে, সঠিক অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ওকে। টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে যাবে, কারণ বিভিন্ন ধরনের কুইজের পাশাপাশি তোমাদের ক্লাস অলরেডি করা হবে। তোমরা প্রত্যেকে কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যারা জিএনএম এএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, কারণ প্রত্যেক দিন পাঁচটা পাঁচটা থেকে ছটা কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্টগুলো করা হয়, কুইজ করা হয়, অবশ্যই তোমরা পার্টিসিপেট করো। থ্যাংক ইউ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। প্রত্যেকে ভালো থেকো, তোমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য অবশ্যই কন্টিনিউভাবে স্টাডি করতে থাকো। টেক কেয়ার।